বর্তমান পৃথিবীটার অবস্থা রাসূলের হাদিস মতে হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের সময় যেভাবে সারা পৃথিবী ব্যাপী পানি হয়েছিল, ঠিক সেরকম একটা জামানা সারা পৃথিবী ব্যাপী গুনাহের ঢলের সময়। বুঝতেছেন নি কথা? নূহ আলাইহিস সালামের যুগে তুফান হয়েছিল কিসের তুফান? পানি। আর বর্তমান কিসের তুফান? গুনাহের তুফান। চার ইমামের একজন ইমাম ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন, নূহ আলাইহিস সালামের তুফানে এখানে যারা জীবন পেয়েছিল, বেঁচেছিল, তারা কারা? যারা নূহ আলাইহিস সালামের নৌকায় আরোহণ করেছিল তারা। এর বাইরে কেউ বাঁচে নাই। তাফসীরে মুআলিমুত তানজিলে এসেছে, যদি আল্লাহ নৌকার বাইরে কাউকে মুক্তি দিতেন, একজন নিষ্পাপ বাচ্চাকে মুক্তি দিতেন। সবেমাত্র বাচ্চাটি হয়েছে, যখন তুফান শুরু হয়েছে, মা সেই বাচ্চাটাকে নিয়ে পাহাড়ে উঠেছে যেন বাচ্চাটা ডুবে না যায়। এখানেও পানি পৌঁছে গেছে, কোমর পর্যন্ত পানি পৌঁছেছে, কাঁধে নিচে, কান পর্যন্ত পানি পৌঁছেছে, মাথায় নিচে, এখানেও পানি গিয়ে ধ্বংস করে দিছে, বাচ্চাকেও ডুবিয়ে ফেলছে। তো যদি আল্লাহ কারো উপর দয়া করত, তার তো গুনাহ নেই, তাকে আল্লাহ দয়া করত। নৌকার বাইরে কোন একটা প্রাণী যেগুলো স্থলভাগে থাকে অথবা মানুষ বাঁচে নাই, আবার নৌকার ভিতরে যারা ছিল তারা মরে নাই। হাদিসে এসেছে, যখন সাপ এবং বিচ্ছু নৌকায় উঠতে চাচ্ছে, তখন নূহ আলাইহিস সালাম বলতেছে, তোরা তো শুধু খালি খালি মানুষকে ক্ষতি করো, তোদেরকে উঠাবো না। তো তারা বলতেছে, জামানার নবী নূহ, আপনি আমাদেরকে ক্ষমা করেন, আমরা কিয়ামত পর্যন্ত আপনার নাম যারা নিবে তাদেরকে ক্ষতি করব না। এখনো যারা সালামুন আলা নূহিন ফিল আলামিন এই দোয়া পড়ে যদি জঙ্গলে যায়, তাহলে তাদেরকে সাপে কামড়াবে না, 100% নিশ্চিত, বিচ্ছুই কামড়াবে না। আল্লাহ তাআলা সূরা আনকাবুত 15 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালামের সেই নৌকা সম্পর্কে একটা তথ্য দিয়েছেন, ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনাতি ওয়া জাআলনাহা আয়াতান লিল আলামিন। এই তুফানের মধ্যে আল্লাহ তাআলা শুধুমাত্র নূহ আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠেছিল তাদেরকে আল্লাহ নাজাত দিয়েছেন, বাকি কাউকে নাজাত। জামানার ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেভাবে নূহ আলাইহিস সালামের সেই সারা পৃথিবী ব্যাপী মহাপ্লাবনের মধ্যে নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠেছিল শুধুমাত্র তারাই মুক্তি পেয়েছে, বাকি কেউ মুক্তি পায় নাই। ঠিক তেমনি ভাবে শেষ জামানায় যখন সারা পৃথিবী ব্যাপী ফিতনা এবং গুনাহের সায়লাব হয়ে যাবে, ফিতনা এবং গুনাহের ঢল হয়ে যাবে, প্লাবন হয়ে যাবে, ঠিক সে সময় ওই সমস্ত ব্যক্তিরাই মুক্তি পাবে যে সমস্ত ব্যক্তিরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের নৌকায় তারা আরোহণ করবে। সে সময় পানি থেকে বাঁচার জন্য নৌকা ছিল নূহ আলাইহিস সালামের নৌকা, আর এ সময় গুনাহের প্লাবন থেকে বাঁচার জন্য নৌকা হলো রাসূলের সুন্নাত। রাসূলের কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদে বলেছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। তোমরা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত অনুসরণ করো তাহলেই তোমরা মুক্তি পাবে। তাহলে কি এর বাইরে আর কোনো কি নেই? মুক্তি নেই। একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমাদের ভারতবর্ষে মুঘল সম্রাট, মুঘলদের আমল, তখন একজন বাদশা ছিল, বাদশা জাহাঙ্গীর, যিনি তাজমহল নির্মাণ করছে আর কি, উনার আব্বা। তাজমহল যিনি বানছে উনি হলো বাদশা জাহাঙ্গীর, উনার আব্বা হলো বাদশা আকবর। এই বাদশা আকবর বলেন,
উনি প্রায় 50 বছর পর্যন্ত এই ভারতবর্ষ শাসন করেছেন। একদিন উনি রাষ্ট্রীয় কাজ করার জন্য তার একটা আলাদা রুমের মধ্যে সে মোমবাতি জ্বালিয়ে কাজ করতেছে, দপ্তর দেখতেছে। দপ্তর দেখার সময় হঠাৎ করে জানালা দিয়ে বাতাস এসে তার মোমবাতিটা নিভে যায়। মোমবাতি নিভে যাওয়ার সাথে সাথে তার অন্তরের মধ্যে এক ধরনের ভয় এসে যায়। সে মনে মনে ভাবতেছে, এই অন্ধকারে মনে হয় আমাকে ভূতে পাবে। উনি প্রধানমন্ত্রী হলেও একটু বাচ্চা সুলভ আচরণ করত, বাচ্চাদের মতো যে কোনো কিছু ভয় পেত। আর প্রধানমন্ত্রী যখন রাত্রিবেলায় কাজ করতেছে, মাঝখানে যখন মোমবাতি নিভে গেছে, সে ভয়ে থরথর করে কাঁপতেছে। সবাই এসে মোমবাতি আবার জ্বালিয়ে দিয়েছে, কিন্তু এবার বাদশার চেহারার মধ্যে চিন্তার ছাপ। সে আর খানা খায় না, সকাল হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, খাবার খায় না। 3 দিন পর্যন্ত সে কোনো ধরনের খাবার নাই। সবাই চিন্তিত হয়ে গেল, প্রধানমন্ত্রী মুঘল সম্রাট বাদশাহ আকবরের কি হয়েছে যার কারণে সে খাবার খাচ্ছে না। কেউ সাহস করে একটু জিজ্ঞাসা করবে, আপনি কেন খাবার খাচ্ছেন না? অতটুকু সাহস কারো নেই, কারণ সে ছিল অনেক বেশি অত্যাচারী একজন শাসক। যে কোনো কিছু প্রশ্ন করলেই তাকে হয়তো শাস্তির আওতায় আনতে পারে। এজন্য কেউ সাহস করে, তারা শক্তি পাচ্ছে না একটু জিজ্ঞাসা করার জন্য কি জন্য ভাত খাচ্ছে না। সে কিন্তু ভাত খাচ্ছে না। 3 দিন হয়ে গেল, এটা একটা উদাহরণ, বুঝবেন। 3 দিন হয়ে গেল, কোনো খাবার খাচ্ছে না। কেউ সাহস করতেছে না একটু জিজ্ঞাসা করবে, প্রধানমন্ত্রী সাহেব আপনি কেন খাবার খাচ্ছেন না? যখন কেউ সাহস পাচ্ছে না, তখন একজন হিন্দু মন্ত্রী ছিল, তার নাম ছিল বিপ্লব। সে একটুখানি সাহস করে জিজ্ঞাসা করলো, জাহাপনা বাদশাহ সাহেব, 3 দিন হয়ে গেছে, আপনাকে অনেক বেশি চিন্তিত দেখা যাচ্ছে, আপনি কিছু খাচ্ছেন না, এটার কারণটা কি আমরা জানতে পারি? আপনি যদি দয়া করে একটু জানান। তখন বাদশাহ সাহেব বলল, একটা সিম্পল ব্যাপার, একটা কারণ আমি ভাত খাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত আমি সেই প্রশ্নের জবাব পাই নাই, ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। ভারতের প্রধানমন্ত্রী সে বলতেছে, আমার মনে মনে একটা প্রশ্ন আসছে, এটার জবাব আমি যতক্ষণ পাই নাই খাবার খাবো না। হিন্দু মন্ত্রী বিপ্লব জিজ্ঞাসা করলো, কি প্রশ্ন আবার? প্রধানমন্ত্রী বলল, আমার প্রশ্ন হলো, গত 3 দিন আগে আমি যখন দপ্তরের মধ্যে কাজ করতেছিলাম, হঠাৎ করে মোমবাতি নিভে গেছে। আমার পাশের রুমে আমার স্ত্রী সন্তানরা আছে, আমার মহলের চারপাশে আর্মি বিডিআররা সবাই আছে। তারপরে আমার অন্তরের মধ্যে অনেক ভয় এসে গেছে। এই সামান্য দুনিয়ার মধ্যে একটা মোমবাতির আলো নিভে গেছে, অন্ধকারের মধ্যে আমি 5টা মিনিট ভয় ছাড়া থাকতে পারি নাই। আমাকে যখন খবর দেওয়া হবে, তখন তো সেখানে তো কোনো মোমবাতি থাকবে না, তখন সেখানে তো কোনো আলোর ব্যবস্থা থাকবে না। এই অন্ধকার কবরে আমি কিভাবে নির্ভয়ে থাকবো? এখানে আমি কিভাবে যাব? এই প্রশ্নটার জবাব আমি খুঁজতেছি। এটা একটা সুন্দর অনুভূতি না? তার মনে মনে আসলে একটা মোমবাতি নিভে গেছে, 5 মিনিটের জন্য আমি মোমবাতির আলো ছাড়া থাকতে আমার ভয় করতেছে। অথচ আর্মি আছে, বিডিআর আছে, সবাই সাথে আছে, পাশের রুমে আছে, স্ত্রী সন্তানরা আছে। আমি একটা রুমের মধ্যে বসে বসে কাজ করতেছি, মোমবাতি নিভে গেছে, সেটার জন্য ভয় পেয়ে গেছি। ভালো খবরের জগতে এখানে তো মোমবাতির ব্যবস্থাই নেই, কোনো আলোর ব্যবস্থা নেই, এখানে কি করব? তখন সেই হিন্দু মন্ত্রী এমন একটা কথা বলেছেন, আজ থেকে সেটা অন্তরের মধ্যে গেঁথে রাখবেন। কারণ যদিও সেই হিন্দু একজন মন্ত্রী বলেছে, কিন্তু এমন একটা সে বাস্তব কথা বলেছে যে কথাটা কোরআনের ব্যাখ্যা হিসেবে আপনি ধরে নিতে পারেন। সেই হিন্দু বলল, হে প্রধানমন্ত্রী বাদশাহ সাহেব, আচ্ছা আপনি আমাকে আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আপনি আমাকে একটা প্রশ্নের জবাব দেন। সেটা হলো, আপনাদের নবী এই দুনিয়ার মধ্যে কত বছর ছিল? বাদশাহ থেকে জিজ্ঞাসা করলো, তো উত্তর কি হবে? কত বছর থাকছে রাসূল দুনিয়াতে? 63 বছর। কয় বছর? তখন সেই হিন্দু মন্ত্রী বলতেছে, আপনাদের নবী শুধুমাত্র 63 বছর এই দুনিয়াতে থাকার কারণে পৃথিবীর আনাচে কানাচে আলোকিত হয়ে গেছে। আপনাদের নবী 63 বছরের আগমনের কারণে সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। আপনাদের নবী যে কবরে চলে গেছেন, কবরের জগতে চলে গেছেন, সেটা কয় বছর হয়েছে?
এখন যদি কেউ প্রশ্ন করে খবরের জগতে যে রাসূল গেছেন কয় বছর হয়েছে, তখন উত্তর হবে 1450 বছর। তখন উনি জবাব দিয়েছে 1000 বছর, কারণ এটা এখন থেকে 450 বছর আগের কাহিনী। সে বলতেছে আমাদের নবী খবরের জগতে প্রায় 1000 বছর আছেন। হিন্দু মন্ত্রী বলতেছেন আপনাদের নবী যদি দুনিয়াতে থেকে 63 বছর হায়াত পাওয়ার কারণে যদি সারা পৃথিবীকে যদি আলোকিত করতে পারে, তাহলে আপনাদের নবী তো কবর জগতে বসে থাকে নাই, আপনাদের নবী আপনাদের জন্য আলোর ব্যবস্থা করে ফেলেছে। আপনারা যদি এই দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলো রেখে গেছেন 63 বছরে, যে নূর রেখে গেছেন, যে প্রকাশ রেখে গেছেন, এই রাসূলের আদর্শ যদি আপনি লালন করতে পারেন, তাহলে কবরের মধ্যে মোমবাতির প্রয়োজন হবে না, এমনিতে আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে আলোকিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ সূরা নূর 63 নম্বর আয়াতের মধ্যে বলেন, فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَن تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ। হে নবী, যারা নাকি আপনার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিবে, আপনার সুন্নত আমল করবে না, তাদেরকে আপনি কঠিন শাস্তির, তাদেরকে দুঃসংবাদ শোনায়া দেন। আর যারা নাকি আপনার সুন্নতের অনুসরণ করবে, তারাই একমাত্র হেদায়েত পাবে, আলো পাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদে বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 15 নম্বর আয়াত এবং 16 নম্বর আয়াতে বলেছেন, হে মানব জাতি তোমরা শুনো। এখানে আপনারাও আছেন, এই কথাটা ভালো করে শুনেন। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা ভালো করে শুনো, তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা নূর এসেছে, আমার পক্ষ থেকে আলো এসেছে, আমার পক্ষ থেকে প্রকাশ এসেছে, এবং আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা স্পষ্ট কিতাব কোরআনে কারীম এসেছে। মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেছেন, এখানে নূর থেকে উদ্দেশ্য হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে তোমাদের কাছে একজন আমি নবী প্রেরণ করেছি এবং সাথে একটা কিতাব প্রেরণ করেছি। এই নবী এবং কিতাব তোমাদেরকে গুমরাহির পথ থেকে হেদায়েতের পথে নিয়ে যাবে, তোমাদের জন্য খবর জগৎকে আলোকিত করবে। সেখানে অন্ধকারে ভয় পেতে হবে না, সেখানে তোমাদের জন্য আলোর ব্যবস্থা হয়ে যাবে। যদি রাসূলের অনুসরণ করেন, তাহলে এমনিতেই কি হয়ে যাবে? আলোর ব্যবস্থা, প্রকাশের ব্যবস্থা হয়ে যাবে। এজন্য রাসূল বলেছেন, মুসনাদ আবি আলা 7305 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من احب فطرتي فليستنى بسنتي। তোমরা যদি কেউ আমি আসার কারণে যদি খুশি হও, আমার অস্তিত্বের কারণে যদি তোমরা যদি ভালোবাসো আমাকে, তাহলে তোমরা যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করো। রাসূলের শুধু রাসূলকে এমনি ভালোবাসি মুখে ফেনা তুললে হবে না, রাসূলের সুন্নতে কি করতে হবে? অনুসরণ। রাসূলের সুন্নতের অনুসরণ না করে মন গড়া ধর্ম পালন করে, যেগুলো কোরআন হাদিসে নেই, এগুলো মেনে আপনি আশিকে রাসূল বলবেন, বাকি যারা আছে তাদেরকে আপনি ওয়াহাবি, তারা এমন তেমন। প্রকৃতপক্ষে যারা রাসূলের সুন্নতের অনুসরণ করতেছে, তাদেরকে বিভিন্ন তকমা লাগিয়ে যারা মন গড়া আমল করে, যারা কোরআন হাদিসে নাই এরকম কিছু আমল করে নিজেদেরকে আশিক রাসূল দাবি করে, তারা ভণ্ড ব্যতীত আর কিছু নয়। রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। যদি রাসূলের মহব্বতের দাবিতে আপনি সত্য হন, তাহলে আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গেছেন সেগুলো মেনে চলতে হবে। বিনিময়ে আপনি কি পাবেন? কবর জগৎ আপনার জন্য আলোকিত হবে, আপনি জান্নাতি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। এগুলো আবার আমি বানায়া বলতেছি না, সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতে বলেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني
ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনারা যদি রাসূলের সুন্নাত অনুসরণ করেন তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ মহব্বত করবেন। আল্লাহ বলতেছেন তোমরা যদি রাসূলের সুন্নাত মানো তাহলে কে মহব্বত করবে? আল্লাহ মহব্বত করবে। যাকে আল্লাহ মহব্বত করবে তার কোনো চিন্তা আছে নি? এবং আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এমনও হতে পারে আপনি যদি অন্তরে মহব্বত নিয়ে, আজমত নিয়ে অন্তরে আপনি বড় করে যদি আপনি রাসূলের একটা সুন্নাত যদি আপনি আঁকড়ে ধরেন, এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাজাতের ফয়সালা করে দিতে পারে। রাসূলের একটা সুন্নাত অনেক সময় জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ কারণ হিসেবে বানিয়ে দেন। একটা ঘটনা শুনাই, এটা এসেছে ফাতহুল বারি কিতাবে। এখানে আলেম ওলামা থাকলে ওনারা অবশ্যই বুঝবেন। এটা হলো পৃথিবীর একটা নির্ভরযোগ্য একটা বড় কিতাব, ফাতহুল বারি, বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ। এখানে এই ঘটনাটি এসেছে। সাহাসিত্তার একজন ইমাম, ইমামে আবু দাউদ। নাম কি? নাম শুনছেন নি? নাম শুনেন নাই? আমাদের মমতাজ হাতু যে ফালাইয়া গেছে, সংসদে ভাষণ দিয়েছিল না, যে সাহাসিত্তার এখানে একটা আবু দাউদ বলছিল, তো নাম মনে আছে নি? গালবাজি করেছিল যে এই আবু দাউদ, এটা হলো সাহাসিত্তার একজন ইমাম, ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি। উনি তার কিতাবে একটা হাদিস লিখেছেন। হাদিসে উনি উল্লেখ করেছেন, আবু দাউদ 5031 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم وليقل يرحمك الله। কেউ যদি আপনাদের সামনে যদি হাসি দেয় তাহলে ইয়ারহামুকাল্লাহ বলবেন। এটা হলো একটা সুন্নাত। এটা হলো একটা কি? এই হাদিসটা ইমাম আবু দাউদ তার কিতাবে লিখছে। একদিন উনি সফরে যাচ্ছেন, নৌকা দিয়ে উনি সফরে যাচ্ছেন। নৌকা ধরেন, নদীটা হলো এরকম, এক পাশে উনি একটা নৌকা দিয়ে চলে যাচ্ছেন। যখন উনি যাচ্ছেন উনি দেখলেন নৌকা এই নদীর আরেক পাশে একজন ব্যক্তি বসে বসে ওযু করতেছেন এবং সেই ওযুর মধ্যে হাসি দিছে। হাসি দেয় না? তা হাসি দিলে তাকে ইয়ারহামুকাল্লাহ বলে, এটা সুন্নাত না? ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ চিন্তা করতেছেন, ও যে একজন ব্যক্তিকে দূরে দেখা যাচ্ছে সে হাসি দিয়েছেন, তাকে ইয়ারহামুকাল্লাহ বলা এটা হলো সুন্নাত। কিন্তু আমি তো নদীর ওই পারে, আমি তো ওই দূর পর্যন্ত যেতে পারবো না। নৌকা ভাই, নৌকার মাঝি ভাইকে বলল, মাঝি ভাই আপনি একটু দয়া করে নৌকাটা একটু ঘুরিয়ে আপনি সে পাশে নিয়ে যান, যেন আমি তাকে একটু ইয়ারহামুকাল্লাহ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় করতে পারি। ইমাম আবু দাউদ উনি অনুরোধ করলেন নৌকাওয়ালা মাঝি ভাইকে, আপনি একটু নদীর এই পার থেকে আমাকে ওই পারে নিয়ে যান, যেন আমি তাকে একটু ইয়ারহামুকাল্লাহ বলে আসতে পারি, রাসূলের এই সুন্নাতটা আমল করতে পারি। কারণ আমি নিজে হাদিসটা লিখছি, আমি যদি আমল না করি মানুষ আমল করবে নি, সে মনে মনে ভাবতেছে আর কি। তখন উনি তো একটা ঠাট্টা করে একটা হাসি দিছে। মাঝি ভাই বলতেছে, আমরা তো এমনি বলি না মোল্লারা বেকুব, একটা আপনি ইয়ারহামুকাল্লাহ বলার জন্য আমি নৌকায় দিকে ফিরাবো, এটা আপনার কি মাথায় ধরে নাকি? এটা কি রকম কথা বলতেছেন? এখানে নৌকার মধ্যে অনেক বুদ্ধিজীবীরা ছিল, তারা সবাই হাসাহাসি করতেছে। মোল্লা মনে হয় একদম বেকুব, মনে করছিলাম সে মনে হয় চালাক হবেন, একটা ইয়ারহামুকাল্লাহ বলার জন্য যে সে নৌকাটাকে ফেরার জন্য বলতেছে, এটা কি রকম কথা? ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন নৌকাওয়ালা তার নৌকাকে ওই পারে নিয়ে যাবে না, তখন তাকে বলল, আমি এই নৌকাটা কিছুক্ষণের জন্য রিজার্ভ নিলাম, আপনাকে আমি ভাড়া দেব, আপনাকে ভাড়া দেব, এই ভাড়ার বিনিময়ে হলেও আপনি ওই পারের মধ্যে নৌকাটা নিয়ে যান, যেন আমি তাকে একটু ইয়ারহামুকাল্লাহ বলে আসতে পারি। তো নৌকাওয়ালা বলল, ঠিক আছে, আপনি যদি ভাড়া নেন 1 দিরহাম দিতে হবে। 1 দিরহাম মানে বর্তমান 650 টাকা। আমি বাজার থেকে হিসাব করেছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। 1 দিরহাম মানে কয়শো টাকা? তাহলে 650 টাকা খরচ করছে একজন মুরব্বি মানুষ কি করার জন্য? একটা ইয়ারহামুকাল্লাহ বলার জন্য, রাসূলের একটা সুন্নাত আদায় করার জন্য। এটা আহামা বেকুফি না? সাধারণ মানুষ মনে করবে এটা হলো আহামা বেকুফি, কিন্তু সে জানে এটা আমি রাসূলের একটা সুন্নাত আদায় করতেছি, শুধু 650 টাকা নয়, আমার পুরো জীবনের বিনিময়ে হলেও আমি রাসূলের সুন্নাত আদায় করব। এটা হলো যারা ইমানদার তাদের অনুভূতি। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি 650 টাকা নিয়ে নৌকাওয়ালা নৌকাটাকে ওদিকে ঘুরিয়ে
সেই ব্যক্তিটা পর্যন্ত নিয়ে গেছেন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ তাকে ডেকে বলেছেন, ভাই আপনি ওযু করতেছেন, আপনি হাসি দিয়েছেন, আমি দেখেছি, এজন্য আপনার জবাব দেওয়ার জন্য আমি এসেছি। আপনাকে আমি বললাম ইয়ারহামুকাল্লাহ, আপনি একটু দয়া করে ইয়াহদিকাল্লাহ বলবেন, ইয়াহদিকুমুল্লাহ বলবেন। আপনাকে আমি ইয়ারহামুকাল্লাহ বলার জন্য এই নৌকাটা আমি কিছুক্ষণের জন্য রিজার্ভ করেছি। সেও মনে মনে হাসতেছে, উনি মনে হয় বেকুব মানুষ, একটা নৌকা রিজার্ভ নিয়ে নিছে আমাকে একটা ইয়ারহামুকাল্লাহ বলার জন্য। সবাই হাসাহাসি করতেছে। ইমাম আবু দাউদ মনটা তো ছোট, সবাই হাসাহাসি করতেছে, মন ছোট হবে না? কিছুক্ষণ পর মাগরিবের সময় হয়ে গেছে, নৌকা চলতেছে, এশারের সময় হয়ে গেছে। তখন নৌকাটা এক কিনারার মধ্যে, তখন নৌকা দিয়ে মানুষ সফর করতে, এখন তো গাড়ি নিয়ে সফর করে, তখন নৌকা দিয়ে যেত। তো নৌকাটা এক কিনারার মধ্যে বেঁধে সবাইকে ঘুমানোর জন্য বলল, একটু বিশ্রাম নেওয়ার জন্য। সবাই যখন বিশ্রামের মধ্যে চলে গেল, সবাই যখন ঘুমের মধ্যে চলে গেল, এই ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছি আসমান থেকে স্বয়ং রব্বুল আলামিন আওয়াজ দিচ্ছেন, ইয়া আহলাস সাফিনাতি ইন্না আবা দাউদা ইশতারাল জান্নাতা মিনাল্লাহি বিদিরহামিন ওয়াহিদ। হে নৌকাবাসীরা, হে নৌকার লোকেরা, তোমরা ইমাম আবু দাউদ যে 650 টাকা খরচ করে একটা ইয়ারহামুকাল্লাহ বলার জন্য গিয়েছে, এটার কারণে তোমরা হাসাহাসি করতেছো। এই সেই ব্যক্তিটা ইমাম আবু দাউদ 650 টাকা দিয়ে ইয়ারহামুকাল্লাহ বলার জন্য যাই নাই, বরং আমি রব্বুল আলামিনের কাছে এসে জান্নাত ক্রয় করার জন্য এসেছিল। আমি তার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। 650 টাকার বিনিময়ে হাসির উত্তর দেওয়ার জন্য যাই নাই, বরং রসুলের একটা সুন্নতের প্রতি ভালোবাসা দেখানোর কারণে সে নিজের উপর জান্নাতকে ওয়াজিব করে নিয়েছে। এটা বোঝাতে চেয়েছিলাম, রসুলের একটা সুন্নত আপনি যদি মহাব্বত নিয়ে, আদর নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি যদি আদায় করেন, কখনো এটাও আপনার নাজাতের জন্য উসিলা হয়ে যেতে পারে। এজন্য রসুলের সুন্নত যেগুলো আছে সেগুলো দেখে দেখে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের মধ্যে বলেছেন, সূরা নূরের মধ্যে এই আয়াতটা এসেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা রাসূলের অনুসরণ করো যেন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করেন। তার মানে আল্লাহর রহমত আসার জন্য কার অনুসরণ করতে হবে? রসুলের সুন্নতগুলো মেনে চলতে হবে। বলতে পারেন, হুজুর রসুলের সুন্নত কি আবার? এগুলো ইনশাআল্লাহ ভেঙে বলতেছি, বিরক্ত লাগতেছে নি? রসুলের 2 ধরনের সুন্নত আছে। কয় ধরনের সুন্নত? কিছু হলো ব্যক্তিগত সুন্নত, নিজে আমল করবেন, আর কিছু হলো যৌথ সুন্নত, মানে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে খাটাতে হয়, এরকম কিছু আছে। প্রথমে ব্যক্তিগত সুন্নত গুলো বলি। যেমন ধরেন, প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, এটা হলো সুন্নত। এটা কি? প্রতিটা কাজের শুরুতে কি বলা? বিসমিল্লাহ বলা। হাদিস শরীফের মধ্যে এসেছে, মানি বিতাদা বিআমরিন ওয়া ক্বালা বিসমিল্লাহ গফারাল্লাহু লা। যে ব্যক্তি কোনো একটা কাজ করার আগে বিসমিল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আরেক হাদিসে এসেছে, কুল্লু আমরিন যিবালিন লা ইউদাউ ফীহি বিসমিল্লাহি ফাহুয়া আফতা। যে কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে যদি কোনো কাজ শুরু না করে, তাহলে তার কাজটা অর্ধেক থেকে যাবে, তার কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি কোনো একটা গুরুত্বপূর্ণ বরকতময় বৈধ কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের মধ্যে তার জন্য বরকত ঢেলে দিবে। বিসমিল্লাহটা এরকম গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, বিসমিল্লাহর মধ্যে কয়টা হরফ? 19টা হরফ। মনে রাখবেন, কয়টা হরফ? 19টা। হাদিসের মধ্যে এসেছে, মান আরাদা আন ইউনাজ্জিয়াহু আল্লাহু মিনাজ জাবানিয়াতি 19 ফালইয়াকরা বিসমিল্লাহির রহমানির রহিম ফালইয়াজআলিল্লাহু লাহু মিন কুল্লি ওয়াহিদ মিন কুল্লি হরফিন। বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে। আর জাহান্নামের মধ্যে আযাবের ফেরেশতাও আছে 19টা। জানেন না আপনারা জাহান্নামে আযাবের ফেরেশতা কয়টা আছে? এটা মনে রাখবেন। আমরা তো মনে করি এখানে হাজার হাজার ফেরেশতা থাকবে, এটা কোরআনে এসেছে। আলাইহা তিসআতা আশার, এখানে হাফিজ সাহেবরা আছেন না? জাহান্নামের মধ্যে মাত্র 19 জন ফেরেশতা আছে, কিন্তু এক একটা এত গাম আছে, এক একটা এক কোটি ফেরেশতা সমান। মানে অনেক শক্তিশালী ফেরেশতা আছে, তবে জাহান্নামের 19টা ফেরেশতা আছে, 20টাও নেই, আবার 18টাও নেই। কয়টা ফেরেশতা? হাদিসের মধ্যে এসে তাফসীরে কুরতুবীতে এসেছে, কেউ যদি চায়
জাহান্নামের সেই 19টা ফেরেশতারা আযাব থেকে মাইর থেকে নিজের ফিটকে রক্ষা করবে, সেজন্য নিজের জীবনের মধ্যে যেন বিসমিল্লাহ ফিটিং করে নেই। যারা নাকি প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে জাহান্নামের এই আযাবের 19টা ফেরেশতা থেকে তাদেরকে রক্ষা করবেন। 19টা হরফের বিনিময়ে 19টা আযাবের ফেরেশতা থেকে আল্লাহ রক্ষা করবে। তাফসীর রূহুল বায়ানের মধ্যে এসেছে, এটা 1 নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠায় এসেছে, বিসমিল্লাহ এটার কত বরকত। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, উনি জান্নাত জাহান্নাম পরিদর্শন করতেছেন, জান্নাত জাহান্নাম দেখতেছেন। উনি যখন জান্নাতে গেলেন, দেখতেছেন জান্নাতের মধ্যে 4টি নদী আছে। কয়টি নদী? আমাদের মাতামুরি নদীর মতো আর কি। কয়টা নদী আছে? একটা হলো পানির নদী, আরেকটা হলো দুধের নদী, আরেকটা হলো মদের নদী, আরেকটা হলো মধুর নদী। বলতে পারেন হুজুর এখানে কি মদ আছে? এখানে মদ খেতে পারবেন? এখানে দুনিয়ার মধ্যে মদ খাওয়া যায় না, কিন্তু এখানে মদ খাওয়া কি আছে? জান্নাতের মধ্যে মদ খাওয়া, আপনি যা খেতে চান তাই খেতে পারবেন, অসুবিধা নেই। এখানে মদের নদীও আছে, হাদিসের মধ্যে আছে, যারা দুনিয়াতে মদ খাবে আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে মদ দিবে না। মদ এটা জান্নাতের মধ্যে জায়েজ আছে, জান্নাতের মধ্যে কোনো কিছু হারাম নাই, সবগুলো জায়েজ। আপনি যাই মন চাই, যেভাবে মন চাই সেভাবে করতে পারবেন। বলতে পারেন হুজুর বানায়া বলতেছেন মনে হয়, দলিল নেন। সূরা সাফাত এটার আরেক নাম হলো সূরা হামিমুস সিজদা, 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমরা জান্নাতে গিয়ে যা মন চাই তাই করতে পারবে, যেমন মন চাই তেমন করতে পারবে। জান্নাতের মধ্যে কোনো বাচ্চা হবে না, আপনি স্ত্রী সহবাস করলে বাচ্চা হবে না, কিন্তু হাদিসের মধ্যে এসেছে কেউ যদি চায় আমার থেকে একটা বাচ্চা হোক, সাথে সাথে 1 সেকেন্ডে বাচ্চা হয়ে যাবে, বড় হয়ে যাবে। মানে তার যা চাই আল্লাহ তাই দিবেন জান্নাতের মধ্যে। এটা বুঝাতে চেয়েছিলাম জান্নাতের মধ্যে কয়টা নদী আছে। 1 নাম্বার পানির নদী, 2 নাম্বার দুধের নদী, 3 নাম্বার মদের নদী, 4 নাম্বার মধুর নদী। মনে থাকবে তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এই যে 4টা নদী এগুলো কোথা থেকে আসতেছে, কোথায় যায়? ধরেন আমাদের মাতামুরি নদী, এটা বান্দরবন কিছু ঝর্ণা থেকে এসে সাগরের মধ্যে পতিত হয়েছে। এভাবে প্রত্যেকটা নদীর একটা আগা থাকে আর একটা গোড়া থাকে। এই নদীগুলো, এই যে 7টা নদী আছে, এগুলোর গোড়া কোথায়, আবার এগুলোর আগা কোথায়, এগুলো কোথা থেকে এসে যে কোথায় যায়, এটা একটু আমাকে বলে দাও জিব্রাইল। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রশ্নের একটা অংশের উত্তর জানি, আরেকটা অংশের উত্তর জানি না। কোথায় যায় এটা জানি, কিন্তু কোথা থেকে আসতেছে এটা জানি না। কোথায় যায়? যে এটা হৌজে কৌসারের মধ্যে যায়। এগুলোর পানি কোথায় যায়? হৌজে কৌসার, যেখান থেকে যারা রাসূলের সুন্নাত অনুসরণ করবে তাদেরকে আমাদের নবী নিজের হাত দিয়ে পানি পান করাবেন। আর যারা বেদাত করবে, রাসূল যা করে নাই সেগুলো মিষ্টি খেয়ে গিয়ে, জিলাপি খেয়ে গিয়ে এগুলো সুন্নাত বলে করবে, তাদেরকে রাসূল কিন্তু হযরত কৌসার থেকে পানি দিবে না। মুসলিম শরীফের হাদিসে এসেছে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে ধর্মের মধ্যে যারা বিকৃতি এনেছো, যারা এমন কাজকে ধর্ম নাম দিয়ে করেছো যেগুলো তোমরা কোরআন হাদিস থেকে দেখাতে পারো না, এরকম কাজ যারা করবে তারা হযরত কৌসার থেকে কোনো ধরনের পানি পান করতে পারবে না। এগুলো বিদ্বেষ ছড়ানোর জন্য বলতেছি না, আল্লাহ তাআলা ক্ষমা করুন। সবাই তো আমাদের মুসলমান ভাই, বেদাত করলে সে মুসলমান ভাই, তাকে আপনি ভালো করে বুঝাবেন, ভাই কোরআন হাদিসে যদি দলিল না থাকে আপনি মানবেন কেন? কোরআন হাদিসের দলিল দেখে আপনি এরকম বলতে পারবেন না এটা আমরা মহব্বত নিয়ে করতেছি, এগুলো কোরআন হাদিসে না থাকলে কি হয়েছে? এরকম মহব্বতের দাম নাই। আপনি মহব্বত নিয়ে তাই করেন যা রাসূল আপনাকে বলেছেন। ধর্মের মধ্যে কোনো কিছু বাড়াতে গেলে আপনাকে রেফারেন্স দিতে হবে। এই 4টা নদী, পানির নদী, দুধের নদী, মদের নদী, মধুর নদী, এই 4টি নদী হৌজে কৌসারের মধ্যে যায়, কিন্তু কোথা থেকে আসতেছে সেটা জানি না। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানায়া দেন এই 4টা নদী কোথা থেকে আসতেছে। আমাদের নবী দোয়া করলেন, হে আল্লাহ, আপনি একটু আমাকে জানায়া দেন এই জান্নাতের মধ্যে যে এত বিরাট বিরাট 4টা নদী আছে, এগুলো কোথা থেকে আসতেছে সেটা আপনি একটু আমাকে দেখায়া দেন। আমাদের নবী যদি দোয়া করে আল্লাহকে কবুল না করে থাকবে?
থাকবে নি, সাথে সাথে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন, একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা এসে বলল, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে দেখাবেন এই চারটা নদী কোথা থেকে এসেছে। আপনি চোখ বন্ধ করেন, আপনাকে ওই স্থানে নিয়ে যাব যেই স্থান থেকে এই চারটি নদীর উৎপত্তি হয়েছে। এই চারটি নদী যেখান থেকে এসেছে সেখানে আপনাকে নিয়ে যাব। কথা বুঝতেছেন নি? নদী কোনখান থেকে শুরু? একটা শুরু আছে না আমাদের মাতামরি নদী, ওখানে বান্দরবনে এখানে কিছু ঝর্ণা আছে, এখান থেকে বের হয়ে পানির সাথে পানি মিশতে হয়েছে, এখানে বড় নদী হয়ে গেছে। এখানে মানে কোনো না কোনো একটা স্থান থেকে নদীটা শুরু আছে। তো শুরু কোথায়? জান্নাতের নদীগুলো শুরু কোথায়? এগুলো কি মাটির ভিতর থেকে উঠতেছে, না আসমান থেকে পড়তেছে, না কোনো ঝর্ণা থেকে আসতেছে, না অন্য কোথাও থেকে আসতেছে? সেটা একটু আমি দেখতে চাই। এটার ফ্যাক্টরি কোথায় এটা একটু আমি দেখতে চাই। ফেরেশতা আমাদের নবীকে নিয়ে গেল এমন একটা বাড়ির পাশে যে বাড়িটার তালা মারা ছিল। তখন ফেরেশতা বলল, হে নবী, আপনি যদি এই ঘরের মধ্যে প্রবেশ করতে চান তাহলে আপনি বিসমিল্লাহ বলে এই তালার মধ্যে আপনি হাত দেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার জন্য এই দরজাকে উন্মুক্ত করে দিবেন। বিসমিল্লাহ বলে হাত দিছে, সাথে সাথে তালা খুলে গেছে, এখানে প্রবেশ করছে। প্রবেশ করে দেখতেছে আশ্চর্য কথা যে এই চারটে নদী সবগুলা এই ঘর থেকে শুরু হয়েছে। কেমনে? এই ঘরের মধ্যে বিরাট আকারে লেখা আছে, আমাদের মসজিদে যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকে তেমনি ভাবে এই ঘরের মধ্যে বিরাট আকারে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 4টি কালিমা আছে। এখানে 19টি হরফ আছে, আবার কয়েকটা হরফ মিলে মিলে একটা একটা কলিমা হয়, বাক্য আর কি। 4টা বাক্য আছে। এই 4টা বাক্যের মধ্যে বিসমিল্লাহর মিম থেকে জান্নাতের পানির নদীটা বের হয়েছে, আল্লাহর হাত থেকে দুধের নদী বের হয়েছে, আর রহমানের মিম থেকে মদের নদী বের হয়েছে, আর রহিমের মিম থেকে মধুর নদী বের হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আশ্চর্য হয়ে গেলেন যে এখানে জান্নাতের মধ্যে এই 4টি নদী যেই সমস্ত জায়গা থেকে বের হচ্ছে, এগুলো তো আমার কোরআনের মধ্যে আছে, এগুলো তো আমার কোরআনের টুপি। আপনারা জানেন না আমরা টুপি দিই না? কোরআনের টুপি কি জানেননি? বিসমিল্লাহকে কোরআনের টুপি বলা হয়, তাজুস সূরা। বিসমিল্লাহর কিছু নাম আছে, 3টে নাম আছে বিসমিল্লাহ। একটা হলো বাসমালা, আরেকটা হলো তাজুস সূরা, আরেকটা হলো বিসমিল্লাহ বলে আমরা বলি আর কি, আউয়ালুস সূরা। তাজুস সূরা মানে এটা হলো কোরআনের টুপি। কোরআনের কি? সূরার টুপি। মানে আমরা যেভাবে টুপি দিই, বিসমিল্লাহ এটা হলো কোরআনের একটা টুপি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন, এখানে তো আমার কোরআনে যে বিসমিল্লাহ আছে, এখানে এই বিসমিল্লাহ দেখা যাচ্ছে, এবং এই বিসমিল্লাহর মধ্যে 4টি বাক্য, এক একটা বাক্য থেকে এক একটা নদী বের হচ্ছে। এটা তো বড় আশ্চর্যের ব্যাপার। তখন ফেরেশতা আমাদের নবীকে জানাইয়া দিলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানাইয়া রাখেন, আপনি এই কথা স্মরণ রাখবেন, যারা এই 4টি বাক্যকে নিজের জীবনের জন্য ফিট করে নেবে, প্রতিটা কাজের শুরুতে এই 4টি বাক্য বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা নদী থেকে তাদেরকে পানি পান করাবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতাহ 26 নম্বর আয়াতে বলেন, ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। হে নবী, আপনি আপনার উম্মতকে তাকওয়ার কালিমা অনিবার্য করে দেন। তাকওয়ার কালিমা তাদেরকে গ্রহণ করার জন্য বলেন, কারণ তাকওয়ার কালিমা এটা শুধুমাত্র মুসলমানদের জন্য প্রযোজ্য। আল্লাহ তাআলা সব বিষয়ে জানেন। তাকওয়ার কালিমা মানে কি? মুসান্নাফে আব্দুর রাজ্জাক কিতাবে হাদিস এসেছে, ইমাম যুহরি বলেন এখানে উদ্দেশ্য হলো বিসমিল্লাহির রহমানির রহিম, মানে আমাদের সবাইকে যে জিনিসটা মজবুত করে ধরার জন্য এই সূরা ফাতাহ 26 নম্বর আয়াতে বলা হয়েছে সেটা হলো বিসমিল্লাহ। আল্লাহ বলেন ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাম, বিসমিল্লাহ এটা আবার কোন অমুসলিমকে, কোন কাফেরকে দিও না, এটা হলো তোমাদের সম্পদ। এটা আল্লাহ বলতেছেন, এটা কাদের সম্পদ? মুসলমানদের সম্পদ। এটা তোমাদের জন্য অনেক বেশি উপযুক্ত। তোমরা প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। এটা হলো আমার নবীর সুন্নাত, এবং এটা যদি আপনি আমল করেন দুনিয়াতেও এই কাজের মধ্যে বরকত হবে, আখিরাতের মধ্যেও আল্লাহ তাআলা আপনার জন্য মুক্তির ফয়সালা করে দিবেন। এজন্য প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ। আবার প্রতিটা কাজ মানে আবার বিড়ি খাওয়ার আগে বিসমিল্লাহ এরকম না, বৈধ কাজের শুরুতে
বিড়ি খাওয়ার আগে বিসমিল্লাহ বলবেন না। কেউ যদি বেশি অভ্যাস হয়ে যায়, খাচ্ছেন, এটা আস্তে আস্তে ইনশাল্লাহ খতম করে দিবেন। তো আপনি খতম করতে হতে একটা সময় লাগতেছে, 2-1 দিন একটা সময় লাগবে না? একটু একটু কম খেয়ে খেয়ে এটা অভ্যাসটা চলে যেতে হবে। তো 2-1 দিন যে খাবেন তখন কিন্তু বিসমিল্লাহ বলবেন না। হারাম কাজে শুরুতে বিসমিল্লাহ নেই। কেউ জানা করতেছে, তখন যদি বিসমিল্লাহ বলে তার ঈমানই চলে যাবে, কিতাবে এসেছে। তবে কেউ স্ত্রীর সাথে মিলন করতেছে, কেউ মাইন্ড করবেন না, এগুলো হাদিসের কথার জন্য আমি বলতেছি। বুখারী হাদিসে যে ব্যক্তি স্ত্রীর সাথে মিলিত হওয়ার সময় বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, লাভ কি হবে? এই দোয়াটা যদি কেউ পড়ে, তার মানে কেউ যদি বিস্তারিত না জানে, শুধু যদি বিসমিল্লাহ বলে যদি স্ত্রীর সাথে মিলিত হয়, তাহলে সেই সন্তান যদি বড় হয়, লাম ইয়াজুররুহু শাইতানুন আবাদা, সেই সন্তানকে কখনো শয়তান আক্রমণ করতে পারবে না। দেখছেন বিসমিল্লাহর কারামত। আপনি স্ত্রীর সাথে মিলিত হওয়ার আগে যদি বিসমিল্লাহ বলেন, সেখান থেকে যদি কোনো সন্তান হয়, তাহলে সেই সন্তানকে কোনো শয়তান কি করতে পারবে না? আক্রমণ। আচ্ছা, অতটুকু আলোচনাতে কি বুঝলেন? বিসমিল্লাহ বলা এটা কি রাসূলের সুন্নাত না বেদাত? মাশাআল্লাহ, এটা মনে রাখবেন। প্রতিটা কাজের, বৈধ কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হলো রাসূলের সুন্নাত। কোরআন হাদিস থেকে আপনাদেরকে বুঝাইয়া দিলাম। এরকম আরো অনেক সুন্নাত আছে। যেমন ধরেন, ঘুমানোর সময় আপনি যে ঘুমাচ্ছেন, ডান কাত হয়ে ঘুমানো, এটা হলো সুন্নাত। বুখারীর হাদিসে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন তখন উনি আলা শিক্কিহিল আইমান, উনি ডান পাশ হয়ে ঘুমাতেন। ডান পাশ হয়ে ঘুমানো এটা হলো রাসূলের সুন্নাত। বর্তমান বিজ্ঞান বলতেছে, আপনি যদি ডান পাশ হয়ে না ঘুমান, তাহলে 3টা পদ্ধতিতে ঘুমাতে পারেন। বাম পাশ হয়ে ঘুমানো, অথবা উপর হয়ে ঘুমানো, অথবা চেহারা আসমানের দিকে হয়ে ঘুমানো। এই 3 ধরনের ঘুমানো সবটুকুই শরীরের জন্য ক্ষতিকর। শরীরের জন্য একমাত্র লাভের বিষয় হলো আপনি যদি ডান কাত হয়ে ঘুমান, তাহলে এটাই আপনার শরীরের জন্য উপকারী। কেমনে? এটা আপনাদেরকে দলিল দিয়ে বুঝাই। আবার এখানে অনেক ইংরেজি শিক্ষিতরা আছে, তারা বলবে আন্দাজি বলে গেছে মনে হয়। আন্দাজি বললেও তো আপনারা মেনে নিবেন, যেহেতু কোরআন হাদিসের কথা। তারপরে একটু যুক্তি দিয়ে বুঝাই। আপনি যদি বাম কাত হয়ে ঘুমান, তাহলে এখানে বাম পাশে একটা হৃৎপিণ্ড আছে, কি আছে? এটা দুপ দুপ করে, মানে এটার কারণে আমরা জীবিত আছি। মানুষ যখন বাম কাত হয়ে ঘুমায়, তখন এটা ছাপের মধ্যে থাকে। ছাপটা যদি একটু শক্ত হয়ে যায়, তখন এই দুপ দুপ করাটা বন্ধ হয়ে যায়, যার কারণে অনেক মানুষ বাম কাত হয়ে ঘুমানোর সময় তাদের মৃত্যু ঘটে যায়। আপনারা দেখবেন, যারা ঘুমন্ত অবস্থায় মারা যায়, তাদের খবর নিয়ে দেখবেন সে বাম কাত হয়ে ঘুমাইছে। মানে এটার মধ্যে যখন বেশি চাপ পড়ে, অনেক সময়, সব সময় তো চাপটা সহ্য করতে পারবে এরকম না। এটা যে দুপ দুপ করতে, অনেক সময় চাপটা সহ্য করতে না পেরে এটা বন্ধ হয়ে যায়। হৃৎপিণ্ড এটা যখন বন্ধ হয়ে যায়, সাথে সাথে মানুষ মারা যায়। বাম কাত হয়ে ঘুমালে তাহলে কি লাভ না ক্ষতি? এভাবে যদি ঘুমান, চেহারাকে যদি আসমানের দিকে হয়ে পিঠটা সোজা করে যদি আপনি ঘুমান, এটাও রাসূলের সুন্নতের বিপরীত। এটাও আপনার জন্য ক্ষতিকর। কেমনে ক্ষতিকর? মেরুদণ্ডটা হলো এরকম বাঁকা, এরকম কি শক্ত একটা বাঁকা হাড্ডি। আপনি যদি সোজা করে ঘুমান, তাহলে মেরুদণ্ডের চাপ পড়ে এক কোণা আমাদের গর্দানের মধ্যে, রগের মধ্যে আক্রমণ করে, আরেক কোণা কোমরের মধ্যে আক্রমণ করে। যারা নাকি এভাবে ঘুমাবে, তাদের ঘাড় ব্যথা এবং কোমর ব্যথা শুরু হয়ে যাবে। তারা এক পর্যায়ে ঘাড় ব্যথা এবং কোমর ব্যথার রোগে তারা আক্রান্ত হয়ে যায়, যারা সোজা হয়ে ঘুমায়। আর যারা নাকি উল্টো হয়ে ঘুমাইবো, উপর হয়ে ঘুমানো মানে উল্টোই ঘুমানো আর কি, আপনারা বুঝবেন না, এই জন্য বলে দিচ্ছি। উল্টোই যারা ঘুমাইবো, তাদেরও আবার অনেক ক্ষতি হয়ে যায়। কেমনে? যে আমাদের পেটের মধ্যে যেগুলো আঁতি আছে, এগুলো গিরা লাগে মানুষের অ্যাপেন্ডিসাইট হয়। অ্যাপেন্ডিসাইট বুঝেননি? আঁতি গিরা লেগে যায়, তখন খাবারগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হতে পারে না, তখন ফ্যাটের মধ্যে সবগুলো ফ্যাট ফুলে যায়। এখন অপারেশন করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এটা বুঝে চেয়েছিলাম, রাসূলের সুন্নাত হলো ডান কাত হয়ে ঘুমানো। বিপরীত যদি আপনি করতে চান, যাই করেন সেখানেই ক্ষতি। এজন্য বর্তমান বিজ্ঞান তারাও এই কথা সিদ্ধান্ত দিয়েছে, রাসূলুল্লাহর সুন্নাত যে ডান কাত হয়ে ঘুমানো, এটার মধ্যেই মানুষের জন্য কল্যাণ রয়েছে। এটাই হলো মানুষের জন্য ভালো, এটাই হলো মানুষের জন্য। এভাবে
খাবারের মধ্যে একটা সুন্নত ঘুমানো এবং খাবারের ক্ষেত্রে, এটা তো সুন্নত, এটা আমরা সবাই ছেড়ে দিয়েছি। এশারের খাবার মাগরিবের আগে খাওয়া, এটা যদি কাউকে বলি এখন হাসাহাসি শুরু করবে। হাদিস এসেছে কদ্দিমুল এশা আলালা, কদ্দিমুল আশা আলালা এশা। এশা মানে মাগরিব, মাগরিব এশা দুইটাকে এশার মানে রাত্রিবেলাকে এশা বলা হয়, মানে রাতের আগে তোমরা রাতের খাবার খেয়ে নাও। বর্তমান বিজ্ঞান বলতেছেন আমরা যে রাত্রিবেলায় খাবার খাই, খাবার খাওয়ার পর যে আমরা ঘুমিয়ে যাই, আমাদের যে হজম প্রক্রিয়া যেটা আছে সেটা বেশি কাজ করে না। সেটা বেশি আমরা যতক্ষণ পর্যন্ত জাগ্রত থাকি ততক্ষণ পর্যন্ত কাজ করে, যখন আমরা ঘুমিয়ে যাই তখন কাজ করা বন্ধ করে দেয়, একটু একটু হালকা হালকা ভাবে কাজ করে। এজন্য আপনি দেখবেন আপনি ভাত খাওয়ার পর পরেই যদি ঘুমিয়ে যান আপনার পেট ব্যথা করবে, পেট ভারী হয়ে যাবে, কারণ হজম হয় না। আপনি যদি এশারের পরে 11টা বাজে খাবার খেয়ে যদি 12টা বাজে ঘুমান, দেখবেন আপনার শরীর আস্তে আস্তে অধঃপতনের মধ্যে চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমরা ছেড়ে দেওয়ার কারণে আমাদের শরীর অধঃপতনের মধ্যে যাচ্ছে। এটা আপনাদেরকে কি বলবো, এখানে এই দোষে তো দোষী এক সর্বপ্রথম আমরা যারা আলোচনা করি 12টার আগে তো ঘুমাতে পারি না। তো কিন্তু হাদিসের মধ্যে আছে যে এশারের পর পর ঘুমিয়ে যাও, এটা দোষও কিন্তু আপনাদের। আপনারা যে ওয়াজ শুরু করে মেইন আলোচনা হলো এশারের পর থেকে, কেন এখানে দুপুরের পর থেকে শুরু করে এশারের সময় শেষ করা যায় না? এশারের পরে অধিক রাত পর্যন্ত জেগে থাকা এটা সুন্নতের বিপরীত, এটা ভালো নয়। করা যাবে, দিন ধর্ম শিক্ষা দেওয়ার জন্য হাদিস এসেছে 4টি কারণে জাগ্রত থাকা যাবে। কয়টি কারণ? 1 নাম্বার, কেউ যদি নতুন বিবাহ করে বউকে রেখে যদি ঘুমিয়ে যায় তাহলে 2 নম্বর ভালো হবে না। নতুন বিবাহ করলে আপনি রাত্রি জাগরণ এশারের পর আপনি জেগে থাকতে পারবেন। 2 নাম্বার, যারা নাকি কোরআন শিখবে অথবা শিখাবে, কোরআন হাদিসের আলোচনা, এটার জন্য রাত্রি জাগরণ করা জায়েজ আছে, বৈধ আছে। এভাবে কেউ সফর করতেছেন, সফর করার জন্য আপনি ঢাকায় যাচ্ছেন, শহরে যাচ্ছেন, ঠিক সেই সময় আপনি জাগ্রত থাকতে পারবেন সফরের জন্য। 4 নাম্বার, যারা নামাজ পড়বে তাদের জন্য জাগ্রত থাকা জায়েজ আছে, বৈধ আছে। এই 4 ধরনের ব্যক্তি ব্যতীত বুখারীর হাদিস আছে লা সামারা বাদাল ইশা, এশারের পর জাগ্রত থাকা এত ভালো কোনো জিনিস নয়। এশারের পর ঘুমিয়ে যাওয়া এটাই হলো রাসূলের সুন্নাত, এটার কারণে আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। এশারের পর যতটুকু সম্ভব ঘুমিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। তো ঘুমানোর ক্ষেত্রে এগুলো আমরা খেয়াল করব। এভাবে খাবার খাওয়ার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত হলো, তিরমিজির হাদিস এসেছে পেটকে 3 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগ? 1 ভাগ হলো খাবার, আরেক ভাগ হলো পানি, আরেক ভাগ হলো খালি বাতাস। কয় ভাগ করব? এখন তো আমরা পেটকে এখানে তো কোনো জায়গা রাখি না, খাবার খেতে খেতে নরলি পর্যন্ত এখানে একটুখানি বাতাস থাকবে, এটারও কোনো সুযোগ নেই। এরকম করে বলে এটা কিন্তু রাসূলের সুন্নতের বিপরীত, যার কারণে আমাদের অনেক রূপ বাসা বাঁধে। গুলিস্তার মধ্যে একটা প্রসিদ্ধ কিতাব, শেখ সাদির কিতাব গুলিস্তা, সেখানে একটা ঘটনা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিশর থেকে একজন প্রধানমন্ত্রী রাসূলের কাছে একটা ডাক্তার পাঠিয়েছেন মদিনাবাসীকে চিকিৎসা করার জন্য। সে এসে খ্রিস্টান ডাক্তার, সে মদিনার মধ্যে একটা চেম্বার করছে, চেম্বার করে মানুষ আসবে সেটার জন্য সে অপেক্ষা করতেছে। প্রায় 1 মাস হয়ে গেল কিন্তু কোনো রোগী আসে নাই। 1 মাস পর্যন্ত যখন তার চেম্বারে কোনো রোগী আসে নাই, সে এক দৌড়ে গেছেন মসজিদে নববী, মদিনার মসজিদের মধ্যে আমাদের নবীর কাছে, বলতেছে হে নবী মুহাম্মদ, আমরা খ্রিস্টান বলে আপনারা কি আমাদেরকে ঘৃণা করেন নাকি? আমাদেরকে কি আপনারা ঘৃণা করেন? চেম্বার খুলছে 1 মাস হয়ে গেছে, আপনারা কেউ একটু আমার থেকে চিকিৎসা নেওয়ার জন্য যে আসেন না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইরজি ইলা বলাদিকা, তুমি তোমার ঘরে চলে যাও, তুমি তোমার দেশে চলে যাও, আমাদের ডাক্তারের প্রয়োজন নেই। কারণ আমরা খাবারের মধ্যে সুন্নতের অনুসরণ করি, খাবারের মধ্যে 2টা নিয়ম ফলো করি। 1 নাম্বার নিয়ম ইন্না লা নাকুলু হাত্তা নাজুআ, আমাদের যতক্ষণ পর্যন্ত খিদা আসে নাই ততক্ষণ পর্যন্ত আমরা খাবার খাই না। 1 নাম্বার থিওরি হলো যতক্ষণ খিদা আসে না ততক্ষণ খাবার খাই না। ডাক্তাররা বলতেছে রোগ হওয়ার প্রধানতম কারণ হলো ইদখালুত তুআম আলা তুআম, খাবারের উপর খাবার খাওয়া, খাবার একটা হজম হওয়ার আগে আরেকটা খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যতক্ষণ পর্যন্ত আমাদের খিদা আসে না ততক্ষণ পর্যন্ত খাবার খাই না।
ওয়া নাকুমু আনহু ওয়া লাম নাশবা মিনহু, আবার খাবার শুরু করলে পেট ভরে না খেয়ে অল্পটুকু অর্ধেক পেট খেয়ে আমরা উঠে যাই, যার কারণে আমাদের রোগটুক হয় না, যার কারণে আমাদের ডাক্তারের প্রয়োজন নাই, তুমি তোমার দেশের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা রাসূলের এই সুন্নাত অনুসরণ করবে, মানে উদর ভরে খাবে না, পেট ভরে খাবে না, পেটকে একটুখানি খালি রাখবে, তাহলে তার রূপটা তেমন আর রূপ বেশি হবে না। এভাবে আমরা কাপড় পরিধান করি, সেখানেও রাসূলের সুন্নাত আছে। টাকনুর নিচে কাপড় পরিধান করা, এটা হলো হারাম। বলেন, টাকনুর নিচে কাপড় পরিধান করা কি রাসূলের সুন্নতের বিপরীত? টাকনুর নিচে যদি কাপড় পরিধান করেন, বর্তমান বিজ্ঞান বলেছে, আমি একটা বই পেয়েছি, যারা নাকি টাকনুর নিচে কাপড় পরিধান করে তাদের অকালে তাদের যৌবন হারায়। কারণ আমাদের যে বীর্য আছে সেটা বেশিরভাগ উৎপন্ন হয় এই টাকনু থেকে, মানে পায়ের গোড়ালি থেকে। সেখানে কিছু হরমোন থাকে, সেখানে যখন আলো বাতাস লাগে না, সেখানে যখন কাপড় দিয়ে ঢাকা থাকে, তখন সেই হরমোন গুলো মারা যায়। আস্তে আস্তে তার যৌন শক্তি দুর্বল হয়ে যায়। আস্তে আস্তে সে 50 বছর হতে হতে 80 বছরের বৃদ্ধের মতো সে যৌবন হারা হয়ে যায়। এটা বর্তমান বিজ্ঞান বলছে। রাসূলের সুন্নাত আপনি যেটাই মানবেন সেখানেই কল্যাণ। রাসূলের আমাদের ব্যক্তিগত জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলুল্লাহর সুন্নাত অনুসরণ করব। এভাবে যৌথ জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করতে হবে। তিরমিজির হাদিসে এসেছে 2678 নম্বর হাদিস, قال انس رضي الله تعالى عنه قال لي النبي صلى الله عليه وسلم, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলো রাসূলের সেবক খাদেম। উনি বলতেছেন, আমাকে আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইন কদারতা আন তুসবিহা আও তুমসি ওয়া লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন ফাফআল, তুমি যদি সকাল বিকাল এমন ভাবে কাটাতে পারো তোমার অন্তরে এক বিন্দু পরিমাণ হিংসা থাকবে না, তাহলে তুমি সেইটাই করবে। তোমার অন্তরে কারো প্রতি হিংসা রাখবে না। কারো প্রতি কি রাখবে না? আমি তো বলি, যেগুলো আমরা রাজনৈতিক প্রতিহিংসা আছে এগুলো কিন্তু হারাম। মানে সে অমুক দলের, সে অমুক দলের, এটা একটা হিংসা। আমরা প্রত্যেকজনকে মানুষ হিসাবে দেখবো। মুসলমান হলে তার সাথে মহাব্বত, অমুসলমান হলে তার সাথে লেনদেন করা যাবে, তবে মহাব্বত হবে না। তবে মানুষ হিসেবে সবাইকে সম্মান দিতে হবে। নিজের অন্তরকে আরেকজনের প্রতি হিংসা থেকে রক্ষা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াজালিকা মিন সুন্নতি, এটা হাদিসের ইবারত, ওয়াজালিকা মিন সুন্নতি, তোমার অন্তরকে তুমি হিংসা মুক্ত রাখবে, এটা হলো আমার সুন্নাত। মান আহয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা নাকি আমার সুন্নাত আঁকড়ে ধরবে তারাই প্রকৃতপক্ষে আমি রাসূলকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা নাকি আমাকে মহব্বত করে তারা আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যৌথ জীবনে এটা হলো রাসূলের একটা সুন্নাত, এটা রাসূল ধরে বলেছেন, যৌথ জীবনে তোমাদের জন্য আমার একটা আদর্শ হলো অন্তরের মধ্যে কারো প্রতি হিংসা রাখবে না। হিংসা মানে কি? আরেকজনের উন্নতি দেখে না জ্বলা। আপনি বলতে পারেন, হুজুর আমার ছেলে তো এফএলএস পায় না, অমুকের ছেলে এফএলএস পায়, হিংসা না করে কি করব? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ বলেছেন, লা তাকুন হাজিরান তাকুন সারিয়াল ফাহমি, তোমার সন্তান এফএলএস নয় গোল্ডেন এফএলএস পাওয়া, এটা যদি তুমি চাও, তোমার সন্তান মেধাবী হবে, সেটা যদি তুমি চাও, তাহলে তুমি হিংসা পরিত্যাগ করো। হিংসা পরিত্যাগ করলে আল্লাহ তোমার মধ্যে মেধা বাড়িয়ে দিবেন, তোমার পরিবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেধা বাড়িয়ে দিবেন। এটা বুঝাতে চেয়েছিলাম। ব্যক্তিগত জীবনে সুন্নাত এবং পারিবারিক সামাজিক জীবনে সুন্নাত হলো হিংসা ত্যাগ করা। ব্যক্তিগত জীবনে যেগুলো ছোটখাটো সুন্নাত আছে সবগুলো অনুসরণ করে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।